ঈদে মিলাদুন্নবীর সমর্থনে আমরা প্রায়ই কয়েকটি আয়াত, হাদিস এবং বড় বড় আলেমের বক্তব্য শুনি। কিন্তু একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কোনো দলিল মিলাদকে সমর্থন করে কিনা এটা এক প্রশ্ন, আর সেই দলিল দিয়ে জুলুস, সাজানো গাড়ি, মিছিল এবং নির্দিষ্ট বার্ষিক অনুষ্ঠান প্রমাণ হয় কিনা এটা সম্পূর্ণ আলাদা প্রশ্ন। আজ আমরা আবেগ দিয়ে নয়, তাদের ব্যবহৃত 7টি প্রধান দলিল দিয়ে একে একে পরীক্ষা করব। দলিল 1, সোমবার আমি জন্মগ্রহণ করেছি। মিলাদপন্থীরা সবচেয়ে শক্তিশালী দলিল হিসেবে সহিহ মুসলিমের হাদিসটি পেশ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর ওহী নাজিল হয়েছে। সহিহ মুসলিম 1162। জবাব কি? এই হাদিস সহিহ, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু হাদিসটি কি প্রমাণ করেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখার কারণ হিসেবে নিজের জন্মের দিনকে উল্লেখ করেছেন। এখানে কোথায় বলা হয়েছে প্রতি বছর জন্ম উপলক্ষে অনুষ্ঠান করো? কোথায় বলা হয়েছে জুলুস বের করো? কোথায় বলা হয়েছে সাজানো গাড়ি মানুষ বসিয়ে শহর প্রদক্ষিণ করো? কোনোটিই বলা হয়নি। অতএব এই হাদিস থেকে জন্মের নিয়ামতের জন্য শুকরিয়া প্রকাশের একটি ভিত্তি পাওয়া যেতে পারে, কিন্তু জুলুসের নির্দিষ্ট পদ্ধতি সরাসরি প্রমাণিত হয় না। দলিল 2, সূরা ইউনুস। তারা বলেন, আল্লাহর অনুগ্রহ ও রহমতে আনন্দ করো। তাদের যুক্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, তার জন্মে আনন্দ করা এই আয়াতের অন্তর্ভুক্ত। জবাব, আনন্দ করা যাবে, এটা আমরা অস্বীকার করছি না। প্রশ্ন হলো, এই আয়াত কি জুলুসের নির্দেশ দিয়েছে? না, আয়াতে নেই রসুলের জন্মদিনের মিছিল করো, সাজানো গাড়ি বের করো, প্রতি বছর নির্দিষ্ট দিনে অনুষ্ঠান করো। বরং আয়াতটি আল্লাহর ফজল ও রহমতে আনন্দ করার সাধারণ নির্দেশ দিয়েছে। তাই এই আয়াত দিয়ে আনন্দের বৈধতা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু জুলুসের নির্দিষ্ট ধর্মীয় রীতি প্রমাণ করা যায় না। দলিল 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সূরা আল আম্বিয়ায় পেশ করেন, আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এটি অবশ্যই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর রহমত। কিন্তু আবারও প্রশ্ন, আয়াতটি কি জন্মবার্ষিকী পালনের কোনো পদ্ধতি নির্ধারণ করেছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা ও তার প্রেরণের উদ্দেশ্য বর্ণনা করেছে। তাই এই আয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রমাণিত হয়, কিন্তু জুলুসের পদ্ধতি প্রমাণিত হয় না। দলিল 4, আশুরার সঙ্গে তুলনা। কিছু আলেম মনে করেন, মুসা আলাইহিস সালাম এর নাজাতের দিন যদি প্রতি বছর রোজার মাধ্যমে স্মরণ করা যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনও প্রতি বছর স্মরণ করা যায়। এই যুক্তির ভিত্তি হিসেবে আশুরার রোজার হাদিস পেশ করা হয়। জবাব, এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আশুরার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবাদের রোজা রাখতে নির্দেশ দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে তিনি কোনো বার্ষিক জুলুসের নির্দেশ দেননি। বরং নিজের জন্মের সঙ্গে সম্পর্কিত যে আমল তিনি নিজে জানিয়েছেন সেটি হলো সোমবারের রোজা। তাই আশুরার কিয়াস থেকে সর্বোচ্চ যা আলোচনা করা যেতে পারে তা হলো নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া প্রকাশের ধারণা, কিন্তু সেখান থেকে সরাসরি জুলুস, সাজানো গাড়ি, মিছিল এসব বের করা একটি অতিরিক্ত ধাপ। দলিল 5, আবুল আহাবের ঘটনা। আরেকটি বিখ্যাত বক্তব্য হলো, আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সংবাদে খুশি হয়েছিল এবং এ কারণে তার শাস্তি কিছুটা কমানো হয়েছিল। এখানে সতর্কতা অত্যন্ত জরুরি। সহিহ বুখারীতে সুআইবা ও আবুল আহাব সম্পর্কিত বর্ণনা আছে। কিছু প্রচলিত আছে যেভাবে জন্মের সংবাদ শুনে সে আনন্দে তাকে মুক্ত করল এবং প্রতি সোমবার তার শাস্তি কমে। এই পুরো ঘটনাটি বলা হয়, সেটিকে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বলা ঠিক নয়। আর এটি যদি কোনো আলেমের স্বপ্নভিত্তিক বর্ণনা হিসেবে উদ্ধৃত হয়, তাহলে স্বপ্ন শরীয়তের নতুন ইবাদতের বিধান তৈরির দলিল নয়। সুতরাং এটি দিয়ে জুলুসের শরঈ প্রমাণ প্রতিষ্ঠা করা যায় না। দলিল 6, ইবনে হাজার রহমতুল্লাহ আলাই ও ভালো বিদাত। এবার আসি বড় আলেমদের বক্তব্যে। মিলাদ সমর্থকেরা ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইয়ের বক্তব্য উদ্ধৃত করেন।
এখানে আসল বক্তব্যটি গুরুত্বপূর্ণ। তার নামে উদ্ধৃত মত অনুযায়ী মিলাদের মূল ভিত্তি প্রথম 3 প্রজন্মের সালাফ থেকে বর্ণিত নয়, তবে এতে ভালো ও মন্দ উভয় বিষয় থাকতে পারে। ভালো বিষয় গ্রহণ করা হলে সেটিকে ভালো বিদআত বলা যেতে পারে। এমন মত তার নামে বর্ণিত হয়েছে। খেয়াল করুন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নয়, এটা একজন পরবর্তী যুগের আলেমের ফিকহি ইজতিহাদ। তাই কেউ তার মত অনুসরণ করতে পারেন, কিন্তু বক্তব্য দিয়ে এমন দাবি করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জুলুস করেছেন, কারণ তিনি তা বলেননি। দলিল ৭, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই মিলাদকে অনুমোদন করেছেন। এটিও সত্য যে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই নিয়ে পৃথক রচনা করেছেন এবং কিছু ধরনের মিলাদকে প্রশংসনীয় মনে করেছেন। মিশরের দারুল ইফতাও মিলাদের এমন একটি রূপকে অনুমোদন করে যেখানে কোরআন তিলাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোচনা, খাবার ইত্যাদি থাকে। কিন্তু এখানেও মূল প্রশ্নটা বদলাবেন না। একজন আলেমের অনুমোদন কি প্রতিটি জুলুসের প্রতিটি কাজকে সুন্নাহ বানিয়ে দেয়? না। কোনো আলেম কোনো আয়োজনকে বৈধ বলেছেন মানে সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হয়ে যায় না। এখানে জায়েজ আর সুন্নাহ এই দুই শব্দের পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসল প্রশ্ন। তাই যারা জুলুস করেন তাদের প্রতি আমাদের প্রশ্ন শত্রুতার নয়, দলিলের প্রশ্ন। আপনারা যদি বলেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তাহলে দেখান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জুলুস করেছেন, সাহাবারা কোথায় করেছেন, খোলাফায়ে রাশেদিন কোথায় করেছেন, তাবেঈনরা কোথায় করেছেন। আর যদি বলেন এটি সরাসরি সুন্নাহ নয় তবে বৈধ একটি আয়োজন, তাহলে সেটি আলাদা ফিকহি আলোচনা। কিন্তু সরাসরি সুন্নাহ নয় এমন একটি রীতিকে সুন্নাহ বলে প্রচার করা আর সেটিকে সাধারণভাবে বৈধ মনে করা এক বিষয় নয়। আমাদের উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে অস্বীকার করা নয়, বরং প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার সবচেয়ে নিরাপদ পথ কোনটি? তার নিজের দেখানো পথ, তিনি নিজের জন্মের দিনের সঙ্গে যে ইবাদত যুক্ত করেছেন, সোমবারের রোজা, আর তার প্রতি ভালোবাসার প্রকৃত প্রমাণ তার সুন্নাহ অনুসরণ করা। আল্লাহ আমাদের সবাইকে আবেগের পাশাপাশি সহিহ দলিল বুঝে আমল করার তৌফিক দিক। আমিন।